এত মাটি ফেলেছিল কারণে মাটি এত মাটি আমি খাইছিলাম সালানি তোরে জামাই কোথাকার তাতে কিস কিস করেছিল না দেখ যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতোতে সেলাই করে দেবো কিন্তু বলে দিলাম হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নি কেমন মাঝি পিঠে খাবো নাকি পিঠে খাবো নাকি এত পাঁচ জামা জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য হচ্ছে না তুই বুঝতে পারতেছিস না আসন তোর ওই শাশুড়ি একটাই ভাপা পিঠে মানে এদিকে তো আগায় মানে ভাপা পিঠে বানাইছে তো ভারী মজা শ্বশুর বাজারকে বিয়ে করেছেন দেখ তো কথা তুম হ্যাঁ বিয়ে করেছি কিনা বিয়ে না করে তোরটা আসলো বলতে হ্যাঁ সালারি তোরে তাকো টাকা আপনার কোনো ছেলে ফেলে হয়নি শ্বশুর বাজার কপাল আমার জামাই কয় না আমার ছেলে পেলে হয়েছে কিনা কল তো দেখে আমি ফোন দেখে যাই কেন তোর মাগিয়ে অতপা গুঁড়ো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত চাবা খাবো নাকি গোস্ত চাবা খাবা নাকি করে এই যে অবস্থা করতেছ তাতে তাতে তুমি বুঝতে পারছিস না যে গোস্ত খাবা নাকি করে তোর সাথে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি ছাই খাতে গেলেন আমার কাছে বলেই তো 10 কেজি চাল পাটা দিতাম কাঁদতেছেন শ্বশুর আমার যদি কথা কইতে তোর আমি একদম সাথে দিয়ে পাইয়ে দাঁত ভাঙি বেলা তোর একেবারে দেখছে না ওই তাহলে তো বলে আমি যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন মাঝি তো দুহাই লাগে আর কথা কইতে তোর দুইটা হাতে ধরে তোর দুইটা পায়ে ধরে আর কথা কইছি শোন চলে ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো যখন মেয়ের বাপরা তোমরা আমার মতো এরকম হারামজাদা সালের সাথে বিয়ে দিয়ে না মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে থাকবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা জামাই বাড়ি ঘর দূর আছে কিনা জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও শ্বশুর ফাদার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন শ্বশুর ফাদার কালো আমারই দোষ তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে গেছি খালি টাকা চাই টাকা নাই খালি টাকা চাই আজ 1,000 কাল 1,000 পরশুদিন 5,000 তারপরে 10,000 খালি টাকা চাই আর টাকা চাই তোমার মেয়ে আমার ফকির বানা ফেলেছে ফকির বানা ফেলেছে বলি এত টাকা মেয়ে করে কি এত টাকা কি করে তা আমি কি করে পাবো আমি কি কোনোদিন দিছি নাকি